আসসালামু আলাইকুম। আমি আজকে জায়নের একদিনের দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের খাবারের জন্য কি রান্না করলাম। এখানে গাজর মুরগি, ডাল, মুগ ডাল আর পোলাও চাল নিয়ে নিয়েছি। ডালটা ভিজিয়ে রাখলাম, পোলাও চালটাও ধুয়ে নিলাম। ডাল ভিজিয়ে রেখেছি যেন ডালটা একটু ফুলে নরম হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাতে সেদ্ধ হয়। সে কারণে গাজর কুচি করে নিয়েছি, মুরগি ধুয়ে কেটে নিয়েছি, মুরগি 3 টুকরো নিয়েছি। আর এই তো ডাল, গাজর, এখানে ছোট একটা গাজর আর পোলাও চাল, এগুলো আমি ধুয়ে কেটে সব রেডি করে রাখছি। ডালটা ভিজিয়ে রাখছি, 20 মিনিট পরে ধুয়ে নিব। আর এই যে বাটার আর ঘি নিয়ে নিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে এখানে তেলের তেল হচ্ছে অলিভ অয়েল দিয়ে আর কি, আমি এক্সট্রা ভার্জিন অয়েল যেটা, সেটা হালকা দিয়েছি। আর হচ্ছে বাটার দিয়েছি, তো দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপরে এভাবে করে নাড়াচাড়া করে পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এখানে আদা রসুন অ্যাড করে দিলাম। 1/2 চা চামচ রসুন বাটা আর 1.25 চা চামচ আদা বাটা দিয়েছি। আপনারা খাবারের পরিমাণ অনুযায়ী দিবেন, কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী দিবেন। রসুন আর আদা এভাবে ভালো মতো তেলে ভেজে নিয়ে তারপর একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা যেন ভালো মতো কষানো হয়, যেন গন্ধ না থাকে, সেজন্য একটু পানি অ্যাড করে দিয়ে এটাও ভালোভাবে শুকিয়ে এরকম যখন টান হয়ে আসবে তখন হচ্ছে আমি আস্তে আস্তে একে একে মশলা অ্যাড করব। তো এগুলো একটু ভাজা করে নিচ্ছে, আদা রসুনটা পেঁয়াজ তেলের সাথে একসাথে, যেন গন্ধ না থাকে। এই যে এদিকে ক্যামেরা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ট্রাইপড বারবার এসে নাড়া দিচ্ছে, জায়ান বারবার আমাকে ধাক্কা দিচ্ছে, ট্রাইপড নিয়ে যেতে চাচ্ছে। শেষ পর্যন্ত সম্ভবত মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে হয়েছে, সেজন্য ও এসে আমাকে বারবার ডাকতেছে, কুলে উঠতে চাচ্ছে। তারপরে এখানে আমি ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম একটু পানি দিয়ে, গরম মশলাটা ভালো মতো কষাতে হবে জন্য পানি অ্যাড করেছি। আর একটু মনে হলো ধনিয়া গুঁড়াটা একটু কম হলে জন্য আবার দিলাম। এবার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। এই যে মশলাগুলো কিন্তু সব আমার আম্মুর হাতে করা, আমার আম্মু এগুলো নিজে করেছে, আমরা কেনা মশলা খাই না, গুঁড়ো মশলাও আমরা নিজে করে খাই, আম্মুই করে। তো কীভাবে করে আম্মু সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব কোনো এক ভিডিওতে। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আমার একটু হলুদের গুঁড়াটা বেশি হয়ে গেছে, আমি দ্বিতীয়বারও দিছিলাম যার কারণে বেশি হয়েছে, আর একটু কম হলে ভালো হতো। লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো মশলাটা পানির মধ্যে সিদ্ধ হয়ে একদম কষা হয়ে যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি একে একে সবগুলা অ্যাড করব। এখন হচ্ছে মশলাটা যেন ভালোভাবে তেলের মধ্যে পানির মধ্যে কষানো হয়, সেজন্য অপেক্ষা করছি। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। এই যে দেখেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠতেছে, এ পর্যায়ে আমি ডাল অ্যাড করে দিচ্ছি। এভাবে ডালটা আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব।
তারপর অন্যান্য গাজর বা মুরগি এগুলো দিব। এখন হচ্ছে ডালটা একটু ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। চুলাটা আমি একদম লো মিডিয়াম করে দিয়েছি। একটু টমেটো সস দিচ্ছি, আর টমেটো সস দিতে গিয়ে দেখি সস শেষ। কি আর করার, সসের বোতলের ভিতর পানি ঢুকায় তারপরে সেটা ঢেলে দিলাম, কিছু করার নাই আর। যেহেতু বাচ্চাদের খাবারে মরিচ দেওয়া যায় না, ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না, সে কারণে আমি একটু সস দিই যেন টেস্টটা ভালো হয়। এখানে গাজর আর মুরগিটা অ্যাড করে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ যতটুকু বাটার দেওয়া হয়েছিল সেটা একদম টেনে গেছে। তো এতটুকু এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঘি দিয়ে নিলে সেন্টটাও ভালো আসবে, খাবারের স্মেলটাও ভালো আসবে, আর ভাজাটাও ভালো হবে, সেজন্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এভাবে এই গাজর মুরগি ডাল তো আগে থেকে দেওয়া আছে, সেগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি পানি অ্যাড করব। এই যে পানি দিয়ে দিলাম। এবার মুরগি গাজর ডাল সব কিছু যেন একটু সিদ্ধ হয়ে নেয়, সেই জন্য আমি 10 মিনিট এই পানি দিয়ে মিডিয়াম তাপমাত্রায় ঢেকে দিব। ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি পোলাও চাল অ্যাড করব। 10 মিনিট পরে এই যে অবস্থা, এখন আমি পোলাও চাল দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা চুলায় অল্প গরম পানি করে নিয়েছি। এখন যে পানিটা অ্যাড করব সেটা গরম পানি দিব, যেহেতু পোলাও চাল সে কারণে। নর্মাল পানি দিলেও হবে, কিন্তু পোলাও চালে গরম পানি দিলেই ভালো, সে কারণে গরম পানি দিয়ে দিচ্ছি এখন। আর এর আগে যত পানি দিয়েছি সেগুলো কিন্তু সব নর্মাল তাপমাত্রার পানি ছিল। চারিদিক থেকে নেড়ে সুন্দর করে পাতিলের চারপাশ থেকে নেড়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে, শুরুতে আমি চুলাটা একটু বাড়িয়ে পানিটা বলক উঠে আসলে, মানে পুরা খাবারটায় যখন একটু বলক উঠে আসবে তখন আমি একদম চুলা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমার কাছে মনে হলো পানি আরেকটু অ্যাড করলে ভালো, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। এটা আপনার বাচ্চা কীরকম খেতে পারে সেটার উপর নির্ভর করবে। তো জায়ানকে একটু নরম করে দিব, ঝরঝরা দিব না বেশি, সে কারণে একটু পানি দিলাম আবারও। এবার মাঝে একটু নেড়ে দিলাম 3-4 মিনিট পরে, তারপর একেবারে 7 মিনিট পরে খুললাম। তো এর মাঝে আমি আরও 2বার নেড়ে দিয়েছি। তো এই তো দেখেন হয়ে গেছে। আর এই যে আজকে জায়ান নাই, পুরা বাসা ফাঁকা, একদম নিরালা। ও বাসায় না থাকলে পুরা বাসা একদম থমথমে হয়ে থাকে, কারোর কোনো কিছু ভালো লাগে না। এই যে দেখেন ওর রুমটা, আজকে কোনো খেলনা ছড়িয়ে ছিটিয়ে নাই, সব একদম জায়গা মতো গোছানো। মানে ও থাকলেই তো সব নামায় খেলে আনন্দ করে, সারা বাড়িতে এলোমেলো করে রাখে, ওইটাই একরকম আনন্দ। ও মানে লাফালাফি চিল্লাচিল্লি করে ঘর মাতিয়ে রাখে। আর এই যে দেখেন ও নাই, পুরা ঘর ঠান্ডা হয়ে আছে, ওর খেলনা সাইকেল গাড়ি সব পড়ে আছে। ও আসলে বাসায় না থাকলে কিছুই ভালো লাগে না, বিশেষ করে আমার একদমই ভালো লাগে না। মানে বারবার ওর কথা মনে পড়ে। ও ওর দাদার বাড়িতে গিয়েছে বেড়াতে ওর বাবার সাথে, মূলত ওর বাবার একটু কাজ ছিল সেজন্য গেল। তো ও আবার ওর বাবাকে যাওয়ার সময় দেখে ফেলেছে, ও যেতে বায়না করলো, তাই ওর বাবা নিয়ে গেল। এখন এই যে আমার আর ভালো লাগে না ওকে ছাড়া, ওর খেলনা জিনিসপত্র সব জায়গায় জায়গায় পড়ে আছে। এই যে ওর বাবার টেবিলের কম্পার্টমেন্টের ভিতরে এই জিনিসগুলো। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন এবং আমার পেজটি লাইক দিবেন। আল্লাহ হাফিজ।